अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अल्लाहुम्मा सल्ली व सल्लिम अला नबिय्यिल उम्मी व आलिहि व আসহাবিহি। সম্মানিত বন্ধুগণ, যারা এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আমার এই ভিডিওটুকু দেখছেন সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকে আপনাদের মাঝে আমি খুবই ইম্পর্টেন্ট কিছু কথা নিয়ে আসলাম। যে কথাটুকুন হচ্ছেন 9 ব্যক্তির দোয়া সবসময় কবুল হয়। সুবহানাল্লাহ। তো আসুন আমরা জেনে নেই ওই 9 ব্যক্তি কারা, এই ভাগ্যবান ব্যক্তি কারা যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। 1 নম্বরে যাকে বলবো হচ্ছেন অসহায় ও দুর্দশাগ্রস্ত ব্যক্তির দোয়া। যারা অসহায়, দুর্দশা লেগেই থাকে, ওই ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, যা কোরআনে উল্লেখ করেছেন সূরা নামলে। 2 নম্বর ব্যক্তি হচ্ছে অসুস্থ ব্যক্তির দোয়া। ইবনে মাজাতে এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোগ অবস্থায় যদি দোয়া করা হয়, দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তি হচ্ছে রোজাদার ব্যক্তির দোয়া। আপনি ইখলাসের সাথে রোজা রাখলেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে সন্তানের জন্য পিতামাতার দোয়া। সন্তানের জন্য পিতামাতার দোয়া। সন্তানের জন্য পিতামাতার যে দোয়াটুকুনে করে, যদি নেক দোয়া হয় আল্লাহ কবুল করবেন, বদ দোয়া হলো আল্লাহ কবুল করবেন। 5 নম্বরে পিতা মাতার জন্য নেক সন্তানের দোয়া। যে সন্তান নেক সন্তান মাতা পিতার জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। 6 নম্বরে নির্যাতিত ব্যক্তির দোয়া, মাজলুমের দোয়া। যাকে আপনি নির্যাতন করলেন, ওই ব্যক্তি বিনা কারণে যদি আপনি নির্যাতন করে থাকেন, তাহলে আপনার ওই ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি যদি আল্লাহ তাআলার দরবারে যে দোয়া করে আপনার জন্য, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তারপরে মুসাফিরের দোয়া। যিনি প্রত্যেক মানুষ মুসাফির মানুষ, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। এবং সুশাসক ও ন্যায় বিচারকের দোয়া। বুঝতে পেরেছেন? সুশাসক ও ন্যায় বিচারকের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সর্বশেষ যে ব্যক্তি, উনি হচ্ছেন অন্যের জন্য দোয়া করা। আপনি যদি অন্যের জন্য দোয়া করেন, তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। ন্যায় বিচারকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল হাশরের ময়দানে যখন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, তার মধ্যে একজন ব্যক্তি ওই আরশের ছায়ার নিচে থাকবেন, উনি হচ্ছেন ন্যায় বিচারক। তো বন্ধুগণ, বুঝতে পেরেছেন যে 9 ব্যক্তি যাদের দোয়া আল্লাহ তাআলা সবসময় কবুল করে থাকেন। এক এক করে আমি বলার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ ভিডিওটুকুন ভালো লেগে থাকলে অবশ্যই এই ভালো জিনিসগুলো অপর ভাইকে জানানোর জন্য শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করবেন, একটা লাইক করবেন। ইনশাআল্লাহ আমি উপকৃত হব, আপনারও উপকার হবে। আর যে ভাইকে আপনি শেয়ারের মাধ্যমে জানাবেন, তারও উপকার হবে ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।